বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত সমালোচিত একটি হিন্দুত্ববাদী সংগঠন ইসকন। ইসকনের প্রধান আদর্শ হল শ্রীকৃষ্ণ ভক্তি তথা ভক্তিযুগের মাধ্যমে মানুষের আধ্যাত্মিক উন্নতি সাধন করা। এই স্লোগানকে সামনে রেখেই তাদের পথ চলা তারা শুরু করছিল। কিন্তু সংগঠনটির বিরুদ্ধে ধর্মীয় শিক্ষার আড়ালে বিভিন্ন রাজনৈতিক ষড়যন্ত্রের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। আজকে আমরা জানব ইসকন কিভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। মূলত ইসকন কিন্তু হিন্দুদের কোনো সংগঠন নয়, হিন্দু বেশধারী ইহুদিদের একটি সংগঠন। মাত্র 50 বছর আগে 1966 সালে ইসকন প্রতিষ্ঠা লাভ করে। সংগঠনটির প্রতিষ্ঠাতার নাম অভয়চরণার বিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। অবাক হওয়ার মতো বিষয়, এই ব্যক্তি ভারতে কোনো হিন্দু শিক্ষালয়ে লেখাপড়া করেনি, লেখাপড়া করেছে খ্রিস্টানদের চার্চে। পেশায় সে ছিল ফার্মাসিউটিক্যাল ব্যবসায়ী। কিন্তু হঠাৎ করেই তার মাথায় কেন হিন্দু ধর্মের নতুন সংস্করণের ভূত চাপল, কিংবা কোন শিক্ষা বলে চাপল, তা সত্যিই চিন্তার বিষয়। স্বামী প্রভুপাদ নতুন ধরনের হিন্দু সংগঠন চালু করতেই প্রথমেই তাতে বাধা দিয়েছিল মূলধারার সনাতন হিন্দুরা। অধিকাংশ হিন্দুই তার বিরুদ্ধাচরণ শুরু করে। কিন্তু সেই সময় স্বামী প্রভুপাদের পাশে এসে দাঁড়ায় জে স্টিলসন, জুডা, হার্ভে কক্স, লেরি শিন ও টমাস হপকিন্স এর মতো চিহ্নিত ইহুদি খ্রিস্টান এজেন্টরা। মূলত ইসকন একটি উগ্র সাম্প্রদায়িক সংগঠন। এ সংগঠনটির বেসিক কনসেপ্ট মধ্যযুগের চৈতন্যর থেকে আগত। চৈতন্যর অন্যতম থিওরি হচ্ছে নির্জবন করে আজি সকল ভুবন, যার অর্থ সারা পৃথিবীকে জবন মানে মুসলমান মুক্ত করা। এ সংগঠনটি হিন্দুদের অধিকাংশ বেসিক কনসেপ্ট স্বীকার করে না। তারা হিন্দুদের উপর সম্পূর্ণ নিজস্ব কনসেপ্ট চাপিয়ে দেয়। এদের চেনার সহজ উপায়, এরা সবসময় ইউরোপীয় সাদা চামড়াদের সামনে নিয়ে আসে। সংগঠনটি মূলত এনজিও টাইপ। এরা নিম্নবর্ণের হিন্দুদের দলে ভিড়িয়ে দল ভারী করে। এ কারণে তাদের আস্তানাগুলো হয় নিম্নবর্ণের হিন্দুদের আস্তানার পাশে। যেমন ঢাকা শহরের স্বামীবাগ মন্দিরের পাশে ইসকন মন্দির হওয়ার কারণ। স্বামীবাগে রয়েছে বিশাল মেথরপট্টি। এই মেথরপট্টি নিচুবর্ণের হিন্দুদের নিয়ে তারা দল ভারী করে। সিলেটেও ইসকনের প্রভাব বেশি, কারণ চা শ্রমিকদের একটি বিরাট অংশ নিচুবর্ণের হিন্দু। এদেরকে দলে নিয়ে সহজে কাজ করে তারা। বাংলাদেশের সনাতন মন্দিরগুলো দখল করা এবং সনাতনদের মেরে পিটিয়ে তাড়িয়ে দেয়া। যেমন স্বামীবাগের মন্দিরটি আগে সনাতনদের ছিল, পরে ইসকনরা কেড়ে আগেরদের ভাগিয়ে দেয়। এছাড়া পঞ্চগড়েও সনাতনদের পিটিয়ে এলাকা ছাড়া করে ইসকনরা। ঠাকুরগাঁওয়ে সনাতন হিন্দুদেরকে হত্যা করে মন্দির দখল করে ইসকনরা। এছাড়াও অতি সম্প্রতি সিলেটের জগন্নাথপুরে সনাতনদের রথযাত্রায় হামলা চালিয়েছে ইসকন নেতা মিন্টু ধর। বাংলাদেশের মসজিদগুলোতে সাম্প্রদায়িক হামলা করা। কিছুদিন আগে ঢাকাস্থ স্বামীবাগে মসজিদে তারাবির নামাজ বন্ধ করে দিয়েছে ইসকন। নামাজের সময় ইসকনের গান বাজনা বন্ধ রাখতে বলায় তারা পুলিশ ডেকে এনে তারাবির উপর নিষেধাজ্ঞা জারি করে। পরে বিষয়টি নিয়ে সংঘর্ষ হয়। বাংলাদেশের বিভিন্ন সাম্প্রদায়িক সংগঠন তৈরি করে উগ্র হিন্দুত্ববাদের বিস্তৃতি ঘটানো, যেমন জাতীয় হিন্দু মহাজোট, জাগো হিন্দু, বেদান্ত ইত্যাদি। বর্তমান অনলাইন জগতে যে ধর্ম অবমাননা তার 90% করে ইসকন সদস্যরা। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের চাকরিতে প্রচুর হিন্দু প্রবেশের অন্যতম কারণ ইসকন হিন্দুদের প্রবেশ করানোর জন্য প্রচুর ইনভেস্ট করে। সিলেট রাগেব রাবেয়া মেডিকেল কলেজের ইস্যুর পিছনে রয়েছে ইসকন। ইসকন আড়াল থেকে পুরো ঘটনা পরিচালনা করে এবং পঙ্কজ গুপ্তকে ফের লেলিয়ে দেয়। এখন পঙ্কজ গুপ্ত জমি পাওয়ার পর সেই জমি নিজেদের দখলে নিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।